হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা আমি আপনাদের মাঝে নিয়ে আসবো অত্যন্ত দুর্দান্ত একটা টপিক। সেটা হচ্ছে এটা আমাদের দেশে গ্রাম অঞ্চলে শতকরা 90% লোকেরই প্রয়োজন। সেটা হচ্ছে কি, আমি একটা ডিভাইস নিয়ে আপনাদের সাথে আসছি। এই ডিভাইসটা কীভাবে তৈরি করে সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। এই ডিভাইসটা গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। সেটা হচ্ছে আপনারা যদি গরু পালন করে থাকেন, তাহলে আপনি গরু যদি বেড়ার ঘরেও রাখেন, এই গরু কোনো দিন চুরি করতে পারবে না চোরে। সেই ডিভাইসটাই আমি আপনাদের তৈরি করে আজকে দেখাবো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ডিভাইসটা যদি আপনারা তৈরি করে পারেন, আপনারা নাকের তেলতে ঘুমাবেন, গরু বেড়ার ঘরে রাখবেন, তা গরু চোরে চুরি করতে পারবে না। সেই ডিভাইসটার সম্পর্কে আমি আপনাদের কথা বলবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই উপকৃত হবে আশা করি। যাদের বাড়িতে একটা গরু আছে, আসলে গরু চুরিটা সবচেয়ে মারাত্মক একটা বিষয়, এটা একটা দুঃখজনক একটা বিষয় গরু চুরি করা। এই গরু চুরি যেন না হয় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। এটা শতকরা 99% লোকের প্রয়োজন, যারা গরু পালন করে থাকে তাদের সবার প্রয়োজন এই ভিডিওটা। আপনারা অবশ্যই এটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়। এই ডিভাইসটা তৈরি করতে গেলে যে যে জিনিসের প্রয়োজন হবে সেই জিনিসগুলি আমি আপনাদের মধ্যে দেখাচ্ছি এবং ভিডিওর শেষে আমি আপনাদের দেখাবো যে এটার দাম কত টাকা খরচ করবে সেই বিষয়টাই আমি আপনাদের জানিয়ে দেবো। এই ডিভাইসটা তৈরি করতে গেলে আপনারা এই 12 ভোল্টের একটা 14 পয়েন্টের রিলে নেবেন, এরকম একটা রিলে। আর এই একটা রিলের ব্যাস, এই দুটা জিনিস প্রয়োজন, এই দুটা জিনিস লাগবে। এই দুটা আপনারা কোথায় পাবেন? এটা যারা বিশেষ করে আইপিএসে যারা কাজ করে, যারা আইপিএস তৈরি করে, তারাই এই জিনিসগুলো বিক্রি করে থাকে। আর যদি আইপিএসের দোকানে তো অবশ্যই পাবেন, এখানে যদি না পান তাহলে আপনারা অবশ্যই ইলেকট্রনিক্স দোকানে যাওয়ার পরে আপনার এটা পাবেন। তো এটার কানেকশান আপনারা কীভাবে সুন্দরভাবে আমি আপনাদের বুঝাই দেবো। ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে আপনারা দেখেন। টানে স্কিপ করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখানে এটা দেখেন, এইভাবে প্রথমে এই ব্যাসের সাথে রিলেটা লেগে যাবে। আর এই রিলেটা এমনভাবে এটা ব্যাস তৈরি যে আপনি উল্টাপাল্টা করে কিন্তু লাগাইতে পারবেন না, ও অটোমেটিকলি আপনি যে সবাই লাগাইতে পারবেন এটা, সেভাবেই এই রিলেটা তৈরি। আর এই রিলের যে 14টা পয়েন্ট আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা যে পয়েন্ট আছে, 14টা পয়েন্টের মাঝখানে কিন্তু এখানে আপনার নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটাতে কিন্তু নাম্বার দেওয়া আছে। এই কানেকশান করতে আপনাদের কোনো সমস্যা হবে না। শুধু ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন এবং ভালো করে দেবেন, আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এই ডিভাইসটা। আর এটা কিন্তু যদি আপনাদের ইলেকট্রিক সম্পর্কে জ্ঞান ধারণা যদি কিছুই না থেকে থাকে, তাহলে আমার এই ভিডিওটা একজন টেকনিশিয়ান ইলেকট্রিক সম্পর্কে যাদের সামান্য জ্ঞান আছে তাদেরকেও যদি আপনি এই ভিডিওটা দেখেন, তারাও এটা কিন্তু তৈরি করতে পারবে। তাহলে চলেন এটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমে আপনাদের এটা নিতে হবে 12 ভোল্টের ব্যাটারির নেগেটিভ আর পজিটিভ কানেকশান দুটা নিতে হবে। 12 ভোল্টের ব্যাটারি এগুলো কিন্তু অনায়াসে কিন্তু আপনারা এখন যে চার্জার অটো ভ্যানগুলো পাওয়া যায়, এগুলি এই ভ্যানের থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই ব্যাটারিটা। আর কারেন্ট দিয়েও তৈরি করা যাবে। যদি কারেন্ট দিয়ে আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রান্সফরমার ইউজ করতে হবে। এই ব্যাপারে যদি আপনারা ভিডিও শুধু চান, আমি পরবর্তী ভিডিও আপনাদের দেবো। আর এই ভিডিওটা তৈরি করতেছি যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয়, যদি আপনাদের কানেকশানের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি যথাসাধ্য আপনাদের সহযোগিতা করব। কারণ এই ডিভাইসটা যদি আপনারা বাড়িতে লাগান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনো দিনও কিন্তু চোর আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। তাহলে শুরু করে দেন। এখানে ব্যাটারির নেগেটিভ আর পজিটিভ, লালটা পজিটিভ আর এই কালোটা হচ্ছে নেগেটিভ। পজিটিভটা এই রিলের কত নাম্বার পয়েন্টে লাগাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে রিলের দেখেন এই নিচে দুটো পয়েন্ট আছে, এখানে লেখা আছে, ছোটো দেখতে পাবেন না, তবে রিলের ব্যাসটা কিনতে পারলে আপনারা দেখতে পাবেন এখানে 13 আর 14। এই যে লাল পজিটিভটা, এটা আমরা প্রথমে কী করব, 14 নাম্বারে দিয়ে দেবো। এটা হচ্ছে 14 নাম্বার পয়েন্ট। এই 14 নাম্বার পয়েন্টে আমরা প্রথমে কী করব, লাল এটা লাগিয়ে নেব। দর্শক, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। কী করলাম, আমি
14 নম্বরে আমি পজিটিভটা লাগিয়ে নিলাম। আর আপনার প্রয়োজন এরকম চিকন তামার তার। এটা হচ্ছে আপনারা যারা ফ্যানের কয়েল বাঁধে তাদের কাছ থেকে আপনারা পাবেন। এই তামার তারটার নাম্বার হচ্ছে 23, 24 নাম্বার, 22 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, যে কোনোটা দিলেই হবে। এই তামার তারটাই কিন্তু মূল কাজ, এটাই কিন্তু মেন কাজ এই তামার তারের কাজটা। এই তামার তারটা কীভাবে কাজ করতে হবে এটা আমি আপনাদের গরুর গোয়ালত যে কীভাবে দিতে হবে সেই ব্যাপারে আমি আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো করে দেখেন। এই তামার যে তারটা আছে, এই তামার তারটা করবেন কি আপনারা, এই যে নেগেটিভ যে আছে এই নেগেটিভে লাগাই দেবেন প্রথমে তামার তারের টুকরা। এই তামার তারটা কিন্তু এখানে আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটা টুকরা নিচ্ছি তামার তার, কিন্তু মেন খেলাই কিন্তু এই তামার তারেরই, এটা আপনার বুঝতে হবে। এটা আমি প্রথমে নেগেটিভে লাগাই নিলাম, ব্যাটারি নেগেটিভে লাগিয়ে নেওয়ার পরে এই যে তামার তারের যে মাথাটা আছে এই মাথাটা আমি কি করব, রিলের 13 নম্বর পয়েন্টে আমি লাগিয়ে নেব। 13 নম্বর পয়েন্টে লাগাবো রিলে। ভালো করে দেখেন দর্শক, আপনারা সবাই বানাইতে পারবেন ইনশাল্লাহ। এই 13 নম্বরে আমি লাগাই দিলাম। যখন আমি 13 নম্বরে এটা আমি লাগাইলাম তখন কিন্তু আমার রিলেটা কন্ট্যাক্ট হয়ে গেছে। কিন্তু দেখেন এই যে রিলে কন্ট্যাক্ট হয়ে আলো জ্বলতেছে। এই যে রিলের আলো জ্বলতেছে দেখেন। এই যখন আমি 13 নম্বরটা নেগেটিভে দিয়ে দিছি তখন রিলেটা কিন্তু কন্ট্যাক্ট হয়ে কিন্তু এখানে আলো জ্বলতেছে ভিউয়ার্স। এখন যেটা করবো আমরা, ছোট্ট এক টুকরা তার নিব আমরা। এই ছোট্ট এক টুকরা যে তার নিব, এই তারের আবার দেখেন কত নাম্বারে আমি কিন্তু এখানে নাম্বার উল্লেখ করতেছি ভিউয়ার্স। আপনারা নাম্বার দেখে যদি এইভাবে করেন 100% এই ডিভাইসটা তৈরি হয়ে যাবে। লাল তারের টুকরাটা আমি করবো কি, এই যে 14 নম্বর যে পজিটিভটা লাগানো আছে লাল, এই পজিটিভে এটা দিয়ে দেবো ভিউয়ার্স। দেখেন এটা কিন্তু আমি যে পজিটিভ যে 14 নাম্বার, এখানে নাম্বারটাই মেন। যদিও আপনারা ভিডিও দেখতে সমস্যা হয় তাহলে নাম্বারটাই কিন্তু মেন, নাম্বারটা আপনারা স্মরণ রাখবেন। 14 নাম্বারে এই লাল তারের টুকরাটা আমি লাগিয়ে দিলাম। এখন যে এই টুকরার যে মাথাটা আছে এই মাথাটা কি করব দর্শক, এটা কিন্তু আমি দেখেন এই যে এটা 9 নাম্বার, 9 নাম্বারে আমি এটা লাগাই দেব। 9 নাম্বারে লাগাই দিলাম নাম্বারটা দর্শক। শুধু নাম্বারটা আপনারা স্মরণ রাখবেন কত নাম্বারে আমি লাগাচ্ছি। নাম্বারে 9 নাম্বারে লাগাই দেবেন। মোটামুটি এদিকের কাজ আমার শেষ হয়ে গেছে। এখন যেটা প্রয়োজন দর্শক সেটা হচ্ছে কি, এই যে বাজারে পাওয়া যায় যে আপনার যে অটো ভ্যানের যে হর্নগুলো আছে, এই অটো ভ্যানের এই হর্নগুলি এটা আপনার প্রয়োজন। এটা বাজারে অ্যাভেলেবল এখন পাওয়া যায়, এটা সম্পর্কে সবাই পরিচিত, সবাই জানে। আর এই ডিভাইসটা সবচেয়ে ভালো হয় যাদের বাড়িতে সোলার প্যানেল আছে, সোলার যাদের আছে তাদের সবচেয়ে বেশি সুবিধা হয়, তাদের তো কোনো খরচই নেই। সোলার থেকে কানেকশান ঠিক এইভাবে নেগেটিভ আর পজিটিভ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এখানে 2টা তার আমি লাগিয়ে নিয়েছি, 2টা তার কিন্তু দর্শক এখানে লাগাই নিয়েছি। এই হর্নের 2টা তার, এই হর্নের তার কী করবেন, একটা এখানে কোনো নেগেটিভ পজিটিভ দেওয়ার বোঝার প্রয়োজন নেই। একটা করবেন কি দেখেন দর্শক, এই যে আমি এখানে এটা কিন্তু তামার তার, এই তামার তারের মাথা যে 13 নম্বরেতে লাগছে এই 13 নম্বরে কিন্তু লাগবে না। এই হর্নের একটা তার, এই 2টা তারের ভিতরে হর্নের একটা তার, এই যে তামার তারের গোড়ার যেটাতে লাগছে যে নেগেটিভে সেখানে আপনারা লাগাই দেবেন, সেখানে সুন্দর করে আপনি লাগাই দেবেন। এখানে লাগানোর পরে দর্শক আরেকটা যে তার আছে দেখেন দর্শক, এই যে আপনার যে লাল তারটা, যে হর্নের যে লাল তারটা, এই লাল তারটা কোথায় লাগাবেন, সেই লাল তারটা লাগাবেন এই যে দেখেন দর্শক, এটা কত নাম্বার, 1 নাম্বার অপোজিট রিলের অপোজিটে যে 1 নাম্বার পয়েন্টটা আছে এখানে নাম্বার কিন্তু দেওয়া আছে দর্শক। এই যে এই জায়গাতে নাম্বার দেওয়া আছে, এই জায়গাতে নাম্বার দেওয়া আছে, এই জায়গাতে নাম্বার দেওয়া আছে, এই জায়গাতে নাম্বার দেওয়া আছে। এই 1 নাম্বারে লাগাই দিবেন। বাস আমি লাগাই দিলাম। এখন কিন্তু দর্শক আমার কিন্তু ডিভাইসের কাজটা প্রায় শেষ। এখন যে কাজটা করতে হবে এটা মনোযোগ সহকারে আপনারা বুঝবেন দর্শক।
এই কাজটা যদি করে আপনি রাখেন, আপনার গোয়াল ঘরে যদি করে রাখেন, আপনার গোয়াল ঘরের থেকে আমি 100% গ্যারান্টি দিলাম জীবনে গরু চুরি করতে পারবে না। এটা গ্যারান্টি, গরু চুরি করতে পারবে না। এখন যে কাজটা আপনাদের করতে হবে, এই যে তামার তারটা দর্শক, এই তামার তারটা কত বড় লাগবে। ও এর আগে আর একটা কথা বলে নেই, এই যে হর্নের তারটা আমি এখানে সব ছোটো ছোটো করে তার নিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এই হর্নের তারটা কি করবেন, এই ডিভাইসটা রাখবেন আপনার ঘরের ভিতরে, আপনার ঘরের ভিতরে এই ডিভাইসটা রাখবেন। আর এই বাঁশিটা রাখবেন আপনার ঘরের আশেপাশেই রাখবেন, এমন একটা জায়গায় রাখবেন সেখানে যেন আপনারা এটার সাউন্ডটা যেন শুনতে পান। আপনারা এটা আপনার ঘরের পাশেই রাখবেন। এটা তার যেটুকু পরিমাণ তার দেওয়া দরকার, শুধু কানেকশনগুলো ঠিক রাখবেন। আর এই যে তামার তারটা দর্শক, এই তামার তারটা কিন্তু আপনাকে নিতে হবে কতটুকু পর্যন্ত, আপনি যে গরু যেখানে রাখবেন, যে গরুর গোয়াল ঘর যেটা আছে, সেই গোয়াল ঘরের চারি এরিয়া আমি আপনাকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এটা হচ্ছে গোয়াল ঘর। এই গোয়াল ঘরটা মাটির থেকে প্রায় 3 ফিট উঁচা জায়গাতে, 3 ফিট উঁচা জায়গা, এখানে এই মাটির থেকে 3 ফিট উঁচা জায়গা যদি আপনাদের, এটা হচ্ছে আপনার যদি বিল্ডিং ঘর হয়, যদি আপনার গোয়াল ঘর, তাহলে এখানে করবেন কি, চিকন করে কাটবেন। কাটার পরে এখানে চিকন একটা চিকন একটা পাইপ দিবেন। সেই পাইপটা এই গোয়াল ঘরের চারে ধার দিয়ে 3 ফিট উঁচা দিয়ে পাইপ দিয়ে, ওই পাইপের ভিতর দিয়ে যে আপনাদের চিকন যে তারটা আমি দেখাইছি আপনাদের, চিকন যে তারটা, ওই তারটা কিন্তু আপনারা এখানে লাগাতে হবে এবং ওই তারটা যে কীভাবে কাজ করবে ওই তারটা, সেটা আমি আপনাদের ভিডিওর শেষে দেখাচ্ছি। চারিদিক দিয়ে লাগাই রাখার পরে ওই তারটা যে আমি আপনাদের রিলেটা দেখাইছি, ওই রিলের 2 মাথায় কিন্তু লাগানোই থাকবে। কিন্তু এই যে গোয়াল ঘরের যে দরজা আছে, এই দরজাটা করবেন কি, এখানে একটা মাথা রাখবেন, আর দরজার এই সাইডে একটা মাথা রাখবেন। এই 2 মাথা আপনার শুধু এখানে কাজ হবে কোনটা, যখন শুইতে যাবেন এই তামার তারটা, এই তারের মাথা আর এই তারের মাথাটা অ্যাডজাস্ট জয়েন করে দিবেন, দিয়ে আপনি এখন নাকে তেল দিয়ে ঘুমাবেন। তাহলে গোয়াল ঘরের কাজ আপনাদের শেষ। এখন কিভাবে এটা কাজ করবে সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবেই এই তামার তারটা আপনারা এইভাবেই লাগাবেন। এভাবে লাগিয়ে রেখে এই তামার তারটা লম্বা দিয়ে, যে আমি আপনাদের দরজার কথা বললাম, সেই দরজার এই মাঝখানে যদি মাঝখানটা দরজাতে ফেলান, তাহলে এটা কেটে আপনার দরজার ওই মাথায় এক মাথা রাখবেন, এই মাথায় এক মাথা রাখবেন, যেটা আমি আপনাদের জয়েন দিতে বললাম দরজা, সেটা কিন্তু এই তামার তারটা কিন্তু অনেক বড় লাগবে। এখন এটা কাজ করবে কিভাবে আমি আপনাদের বলি। গরু কিন্তু যে আমি আপনার 3 ফিট উঁচাতে এই তামার তারটা নিয়ে যেতে বলছি। শুধু তামার তারটা যদি আপনি দেন ওয়াল দিয়ে, আর বেড়ার তাদের বেড়ার ভিতর দিয়ে মানে কুঞ্চি ভিতর দিয়ে আপনারা এইভাবে নিয়ে যায় গোয়াল ঘরটা, এটা দিয়ে 3 ফিট উঁচা দিয়ে আপনি ঘিরে রাখবেন। সোজা কথা, এটা দিয়ে ঘিরে রাখবেন। এটা 3 ফিট উঁচা দিয়ে দেওয়ার কথা হচ্ছে এই জন্যে, গরু কিন্তু আপনার 3 ফিট নিচ দিয়ে শুয়েও নিয়ে যেতে পারবে না এবং উপর দিয়ে লাফ দিয়েও নিয়ে যেতে পারবে না। যদি গরু নিয়ে যায় তাহলে কিন্তু এটা ভেদ করে এটা যদি ছিঁড়ে ফেললেই কিন্তু কাজটা হবে। এটা ছিঁড়লেই আপনার কাজটা হবে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন দর্শক, এটা মনে করেন আপনার গোয়ালের চারি সাইডে দেওয়া আছে। এখন একজন গরু নিয়ে যেতে লাগছে। গরু নিয়ে যাওয়ার পরে যখন আপনার গরুটা নিয়ে যাবে, আর চোরে যদি সিংহ কাটে, তাহলে এই চিকন একটা তার, এই তারটা কিন্তু ছিঁড়া ছাড়া চোরের কোনো প্রকার কোনো শিং কাটে বা বড় করে দরজা কাটে কুটে কিন্তু এই গরুটাকেও নিয়ে যেতে পারবে না। এটা হলো 100। এই ডিভাইসটা কিন্তু আমি চালাইছি, আমি পরীক্ষিত দেখছি, এটা হচ্ছে মারাত্মক ডিভাইস। আর যদি আপনার মনে করেন যে এটা কেটে দিলে কিন্তু আপনার দেখতে পাবেন যে এখানে কী হচ্ছে। আর এটা কিন্তু এমন একটা ডিভাইস, কিছুতে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে এটা যদি আপনি লাগান, কিছুতেই গরু চুরি করে নিয়ে যেতে পারবে না। তাহলে এখন দর্শক, তাহলে আমরা দেখব যে এখানে আমি যখন এই তামার তারটা ছিঁড়ে দেবো, এখানে কী ঘটবে সেটাই আমরা আপনাদের দেখাবো। আর
এটাতে মূলত কয় টাকা খরচ করবে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে কিছু কথা বলে নিই। সেটার ক্ষেত্রে এটা হচ্ছে বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এটার দাম সর্বোচ্চ নিলে 120-130 টাকা নেবে এটা। আর এই রিলেটার দাম নেবে 80 থেকে 90 টাকা। আর এই ব্যাসটার দাম নেবে 30 থেকে 35 টাকা দাম নেবে। আর এই তামার তার বাজার থেকে 100 টাকার তার কিনে নিয়ে আসলে কিন্তু যথেষ্ট এই তামার তারটা। আর ব্যাটারিটা আপনি 1000-1200 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি আপনি নিতে পারেন। এই চার্জার ভ্যানের সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো হলেই যথেষ্ট, নিতে পারেন। তাহলে দেখা যাক কীভাবে কাজ করবে। এটা কাজ করবে কীভাবে দেখা যাক। মনে করেন একটা চোট ঝুঁকতে গেলে এই তারটা ছিঁড়ে দিবে, এইটা ছিঁড়ে ফেলা ছাড়া গরু কিছুতেই কিন্তু বাহির করতে পারবে না, সেটা হোক বেড়ার ঘর আর যাই হোক না কেন। কারণ গরু এর উপর দিয়ে লাফ দিয়েও যেতে পারবে না, এর নিচ দিয়েও যেতে পারবে না। সেই সময়তে 3 ফিট উপর দিয়ে দিতে বলছি। তাহলে দেখা যাক এখন কীভাবে। মনে করেন একটা তারটা ছিঁড়ে ফেলার সাথে সাথে দেখেন কী ঘটে। এই তারটা ছিঁড়ে ফেলা হয়েছে, তখন বিকট একটা আওয়াজ হয়েছে। এই আওয়াজে চোর তো দৌড়াবে, আপনিও সজাগ হয়ে যাবেন যে নিশ্চয়ই আমার ঘরের ভিতরে চোর ঢুকছে, আমার গরুর গোয়ালে চোর ঢুকছে নিশ্চয়ই। কিন্তু এই ডিভাইসটা শুধু গরুর ক্ষেত্রে প্রযোজ্য। গরু কিছুতেই এই ডিভাইসটা করতে কথা আপনারা ভিডিওটা যদি ভালো থাকে সবাইকে শেয়ার করে দেবেন, সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা আমার দেওয়া স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা হয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।